ধর্ষণ গাইঘাটায় নেশা করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। মেলার মাঠ থেকে ডেকে পাশের এক বাড়িতে নিয়ে গিয়ে নেশা করিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আমি কিছুই করিনি, যা করা অঙ্কন দাস করেছে। অঙ্কন দাস কোথায় বাড়ি ওনার? ডাকনাম জুন, বাড়ি ঢাকুরিয়া শালবাগান। ওই বিয়ে করেছিল, ওর সাথে মেয়েটা ছিল রাত 12টা পর্যন্ত। ওই অঙ্কন দাস ছিল, আর ওর সাথে আরেকটা বন্ধু ছিল, তাকে আমি চিনি না। জানেন না, তাকে আমি চিনি না। ওর নাম হচ্ছে, আমি যাকে চিনি, যে আমাকে ফোন করে গেছিলো, তার নাম জুন, ভালো নাম অঙ্কন দাস। ওকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হলো। বাড়িতেই আছে তা বলতে হবে না, জুন পলাতক কিনা। ঘটনার পর নাবালিকা অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা। বুধবার রাতে অভিযোগ হতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায়। বলছে বাচ্চা মেয়ে যখন রেপ হয়েছে, আজ এই ঘরে হচ্ছে, কাল অন্য ঘরেও হতে পারে। এর জন্য আমরা দোষীকে অবশ্যই শাস্তি চাই। শুনলাম তো যে মদ খেয়েছে, মদ খাইয়ে ওকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওরকম মা কিছু বলেছে, আত্মহত্যাই করতে গেছিল, অ্যাসিড খেয়েছিল। হ্যাঁ, অ্যাসিড খেয়েছিল। আমরা আবার ধরে টরে হসপিটালে পাঠালাম, কালকে ওকে ছাড়িয়ে নিয়ে এসছে হসপিটাল থেকে। এখন মোটামুটি ভালো আছে। তারপরে ঝামেলা হলো, থানা থেকে এসছে পুলিশ। হ্যাঁ, ও তো একটা বাচ্চা মেয়ে, একদম নাবালক, 13 বছর বয়স, ওর নাবালিকা। হ্যাঁ, ওর বয়স হয়ে গেছে তো, ও একটা বাজে ছেলে, ওর উপযুক্ত শাস্তি দরকার। যারাই করুক না কেন, একটা বাচ্চা মেয়ে, তার শাস্তি অবশ্যই আমরা চাই। আজ এই ঘরে হচ্ছে, কাল অন্য ঘরে হবে না, এটা কি? অভিযোগ, নাবালিকা ধর্ষণের ঘটনা আড়াল করতে এক যুবকের সঙ্গে তার সিঁদুর পরানো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনার পর সোমবার সকালে নাবালিকা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। মেয়েটাকে নাকি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তারপরে খারাপ অনেক কাজ করেছে মেয়েটার সাথে। বাচ্চা মেয়েকে কবে নিয়ে গেছিল শুনেছেন? 2-3 দিন আগে হবে তো, যত সম্ভব। সঠিক বলতে পারছি না। মদ্যপ খেয়েছিল? হ্যাঁ, ওটাই শুনেছি। কোনো জন্মদিনের পিকনিকে নিয়ে গিয়ে বাড়িতে? জন্মদিনের ব্যাপারটা বলতে পারবো না, ক্লিয়ার না, কিন্তু ওখানে শুনলাম যেটা, যে ওই ছেলেটাই মানে নিয়ে গেছে ওকে। নিয়ে ওখানে কী দেখি করেছে। আবার এর মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, যে করেছে সে আবার অন্য একজনের সাথে ফটো তুলে আবার মানে বিয়ে দেওয়ার নাম করে সিঁদুর বিঁদুর তুলে দিয়েছে। তারপরে তো মেয়েটা বাড়ি আসলো, এসে মনে হয় অ্যাসিড খেয়েছিল, হসপিটালে গেল। যাওয়ার পরে তারপরে আমরা সবাই জানতে পারি, ওই বিষটা খাওয়ার পরে, মানে অ্যাসিড খেয়েছিল, বিষ না। মেয়েটা কি মার সঙ্গে থাকে এখানে? হ্যাঁ, মার সাথেই থাকে। পড়াশুনো করে? কোন ক্লাসে পড়ে জানেন? যত সম্ভব কি 10 কি 11-এ পড়ে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ওটা চাপা দেওয়ার জন্য এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হয়, যে সেটাকে আমি চিনিও না, জানিও না, যে দেখি ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়ে গলায় হাত দিয়ে মোটামুটি বিয়ের অ্যাক্টিং করে ছবিটা ফেসবুকে ছাড়া হয়। এবং সেটা বিগত রবিবার 12:30 নাগাদ আমার মোবাইলে আসে। কিন্তু ঘটনা যাদের বাড়িতে ফ্যামিলিতে ঘটেছে, তারা কোনো কিছু প্রতিক্রিয়া আমাকে না জানানোর জন্য জিনিসটা আমি কাউকে বলিনি, জিনিসটা আমি চেপে আছি। রবিবার সকাল না, সোমবার সকালে। তারপরে হাসপাতালে যায়? তারপরে হসপিটাল থেকে গতকালই মানে বাড়ি আসে। আর জানাজানি হয় কবে? জানাজানি অ্যাকচুয়ালি এলাকা জানাজানি হয়েছে গতকাল। কালকে তো কাউ কিছু বলেনি। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মোটামুটি লোকজনগুলো এখানে এসে ঝামেলা গন্ডগোল করার প্রেক্ষিতে আমরা জিনিসটা জানতে পারি। আমরা নেশা মানে বিয়ার জাতীয় জিনিস খাইয়ে তারপর? হ্যাঁ, এবং ওকে বিয়ার মদ যে যাবতীয় জিনিসগুলো মেয়েটাকে খাওয়ানো হয়। ও কি অভিযোগ? না, ধর্ষণ। আপনার না, অবশ্যই আমরা প্রশাসনকে দিয়েছি, প্রশাসনের হাতে তুলে দিয়েছি। প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।